আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তাই আজকে হঠাৎ করে রান্নার আয়োজন শুরু করে দিলাম সন্ধ্যায়। তো সন্ধ্যায় শুরু করতে করতে আমার অনেক রাত হয়ে গেল। তো প্রথমে আমি গরু গোস্তটা বসিয়ে দিব। তো গরু গোস্তটা হতে একটু টাইম নেয়, এই জন্য আমি গরু গোস্তটা আগে বসাবো। তো সব কিছু আমি নিজেই রান্না করে নিলাম। তো গরু গোস্ত রান্না করতে আমার প্রথমে পেস্টটা বাদামি কালার করে একটু ভেজে নিয়েছি। তারপর আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু মশলা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখো ভালো মতন কষানো মতন আমি যখনই তেলটা চলে আসবে তখনই আমি গরু গোস্তটা দিয়ে দেব। তো গরু গোস্তটা দিয়ে দিলাম। এটা ভালো মতন নেড়ে চেড়ে, আর গরু গোস্ত যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট বেড়ে যাবে। এই যে এখন আমি গরু গোস্তটা নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেওয়ার পর কষানোর জন্য আমি পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে যে তারপর আমি কাঁচামরিচ দিয়ে দেব। এটা আমি কষানোর জন্য বসাই দিলাম। তো যে কষানো প্রায় আমার শেষ, ঝোলটা চলে আসছে। কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিব। তো তার আগে বলে আমি এটাতে কষানোর মধ্যে রসুন দিয়ে দিয়েছিলাম। রসুনটা দিলে দেখি অনেক ভালো লাগে, আর টেস্টটা আল্লাহর রহমত খুবই বেড়ে যায়। তো তা আবার লার্কির চুলায়। তো লার্কির চুলায় রান্না করতে কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। আর লার্কির চুলায় যাই রান্না করি না কেন, মশলা দিলে অনেক মজাদার, মানে খুবই মজাদার একটা স্বাদ বেড়ে যায়। তো আমি আলুটা দিয়ে দিব এখন। আলুটা ভালো মতন কষানো হয়ে গেলে আমি আবারও ঝোল দিয়ে দিব। তো ঝোলটা দিয়ে দিলাম। এই যে আমার গরু গোস্ত রান্না শেষ। এখন আমি মুরগির গোস্তটা আবার বসিয়ে দিব। মুরগির গোস্ত বসানো হয়ে গেলে পেস্টটা দিয়ে দিলাম। প্রথম পেস্ট দিয়ে তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে ভালো মতন ভেজে বাদামি কালার করে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে সব মশলা দেওয়ার শেষ আমার। এখন আবার ভালো মতন মশলাটা কষিয়ে নেব। যখন তেলটা উঠে যাবে তখন ভাববেন যে আপনার তরকারিটা মানে মশলাটা কষানো হয়েছে। এখন আমি মুরগির গোস্তটা দিয়ে দেব। এই যে মুরগির গোস্তটা দিয়ে দিলাম। আর মুরগির গোস্ততে আপনি যত ঝাল দিবেন, ঝাল দিলে মুরগির গোস্তটা খুবই ভালো লাগে। তো এভাবে আমি রান্না করে নিই। আর আমার বাচ্চারা, আমি যেভাবে খাই, আমার পুরো ফ্যামিলির যেভাবে খাই, তাদেরকে আমি সেভাবে ছোটোবেলা থেকে অভ্যাস করে নিয়েছি, তারাও সেভাবে। তো কাঁচামরিচটা দিলে একটু আরও অন্যরকম ভালো লাগে। তো এই যে আমার কষানো আমি ঝোলটা দিয়ে দিলাম। তো ঝোল দিয়ে আমি যে মশলা দেখেন আমার তরকারিটা কত সুন্দর, খেতে খুবই মজাদার একটা তরকারি। তো তার সাথে আবার বেগুন ভাজা, মাশাআল্লাহ সেই স্বাদ।